ইসলামের মধ্যে বিজয়ী দেওয়ার জন্য, ইসলামকে গালিব করে দেওয়ার জন্য উলামায়ে কেরামের ভিতরে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান এমনভাবে ঢেলে দিয়েছেন যাতে করে পুরো জাতির ভিতরে, পুরো গোষ্ঠীর ভিতরে, পুরো সমাজের ভিতরে, পুরো এলাকার ভিতরে, পুরো দেশের ভিতরে, পুরো পৃথিবীর ভিতরে যাতে ইসলাম পরিপূর্ণভাবে সকল মানুষের ভিতরে চলে যেতে পারে, এই জন্য উলামায়ে কেরাম এই মাহফিলগুলোর ব্যবস্থা করেছেন। আর এই ব্যবস্থাগুলোকে ধ্বংস করার জন্য অনেক মানুষও চলে আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। এই জানি দ্বীন ইসলামের কাজ করতে গেলে, ইসলামের পরিসর করতে গেলে, ইসলামের প্রচার প্রসার করতে গেলে চতুর্মুখী হামলা আসবে। কখনো কখনো কানের ভিতরে আঙ্গুল দিবে, কখনো কখনো দ্বীনে ইসলাম থেকে তোমাদেরকে বিরোধিতায় লাগিয়ে দিবে, কখনো কখনো তোমাদের নামে মিথ্যা মামলা দিয়ে, এই মামলা দিয়ে তোমাদের এই মাহফিলগুলো, মজমাগুলো বন্ধ করে দিবে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, লা তাযালু তাইফাতুম মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটা দল এমন থাকবে, একটা গোষ্ঠী এমন থাকবে, এমন কিছু মানুষ থাকবে যাদেরকে ধ্বংস করার জন্য হাজারো মানুষ চতুর্মুখী থেকে হামলা চালাবে, কিন্তু ইসলামের এই পটভূমিটাকে, ইসলামের রাস্তাটাকে, হেদায়েতের পথ থেকে কাউকে কোনোদিন গোমরাহ করতে পারবে না। মানসুরিনা আলাল হক, এই দলটা সর্বদা ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তাদেরকে কেউ হামলা মামলার ভয় দেখা কেউ তাদেরকে কোনোদিন দাবায় রাখতে পারবে না। এজন্য আমাদের উলামায়ে কেরাম এই মজলিসগুলোর ব্যবস্থা করেছেন। এখন আমাদের পুরুষদের জন্য ব্যবস্থা তো হয়েছে, কিন্তু আমাদের মা বোনদেরকে নিয়ে কতজন ভাবে? পুরুষরা প্রতি জুমায় ইমাম সাহেব, আলেম ওলামাদের, খতিবদের বয়ান থেকে আলোচনা শুনতে পায়, কিন্তু আমাদের মা বোনদের জন্য কি ব্যবস্থা রয়েছে? গুটি কয়েক স্টুডেন্ট যারা মাদ্রাসায় ভর্তি হচ্ছে, আলহামদুলিল্লাহ, দ্বীনে ইসলামের খেদমতের নিয়তে নিজেদের আমলকে সংশোধন করার জন্য যারা মাদ্রাসায় ভর্তি হচ্ছে, আলহামদুলিল্লাহ, এরা তো দ্বীনে ইসলাম শিখছে, কিন্তু তাদের, আমাদের মা বোনদের ভিতরে কিভাবে ইসলামের পরিচয়, পরিধি সকলের নিকটে পৌঁছে দেওয়া যায়, এজন্য কোনো আলাপ আলোচনা নাই। বাবা তার কন্যার জন্য ইসলাম কিভাবে পৌঁছে দিতে হবে, কন্যার যে ইসলাম মানতে হবে, এই মানা ইসলামের জন্য এই বাবারও কোনো মাথা ব্যথা নাই, সমাজের কোনো মাথা ব্যথা নাই। ইসলাম আমার কন্যার জন্য, আমার বোনের জন্য, আমার মায়ের জন্য, আমার নারী জাতির জন্য, নারী সমাজের জন্য যে ইসলাম প্রয়োজন, এটা কে মিটাবে? চতুর্মুখী থেকে মা বোনদেরকে নষ্ট করার জন্য চতুর্মুখী হামলা চালাচ্ছে। এক এক দিক থেকে কেউ আছে হিজবুত তাওহীদ, অমুক দল তমুক দল এসে নারীদেরকে শুধু ব্যবহার করে যাচ্ছে। আহারে আমার মা, আপনি বুঝলেন না আপনার দাম আল্লাহ তাআলা কত দিয়েছে। ইসলাম 100-তে 100 নারীর দাম দিয়েছে। এজন্য আমাদের হযরত উলামায়ে কেরামগণ ছোট ছোট আকারে ইসলামী মা বোনদের জন্য মজমা করার জন্য বলেছেন। আমার শায়খ মুর্শিদ আরিফ বিল্লাহ হযরত মাওলানা মুফতি মুস্তাফা নবী কাসিমি দামাত বরকাতুহু, তিনি বলেন যে যাও ছড়ায় ছিটায় করো, ইসলামের আমাদের মা বোনদের জন্য তোমরা ছড়ায় ছিটায় করো, কারণ মা বোনদেরকে ধ্বংস করার জন্য, ইসলামকে ধ্বংস করার জন্য, মা বোনদেরকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি পায়তারা তারা চালাচ্ছে যারা কাফের, ইহুদি, বেঈমান, মুশরিক, মুনাফিকদের এজেন্ডা চালাচ্ছে। জন্য আমাদের হযরত ওয়ালা বলেন, ছোট হোক বড় হোক তাদের মজলিসে যাও, দু একটা কথা বলার জন্য যদি তৌফিক হয় তাহলে মা বোনদের জন্য বলো, কারণ তাদের জন্য আজকে কেউ নাই। স্বামী বেচারাও স্ত্রীর জন্য ইসলামের পক্ষে কাজ করার জন্য কোনোদিন বলে না, কারণ সেই বা বলবে কিভাবে? আজকে এই জন্যই ইসলাহি মজমার আলোচনা করেছেন। অত
হযরত মাওলানা হাফেজ হযরত মাওলানা ইমরান হোসেন সাহেব দামাত বরকাতুহুল আলিয়া হযরতকে বলবো, আমার পক্ষ থেকে বলবো, প্রতি মাসে যাতে এই আলোচনা মজমাটা চালায় যাওয়া হয়। কারণ শরীয়তে ইসলামিয়া চালায় যাওয়ার জন্য আমাদের মা বোনদের জন্য কারা দাঁড়াবে? এই যে ছোট্ট একটি মাদ্রাসা আলহামদুলিল্লাহ 1-2 জন ছাত্র নিয়ে যখন চালু হয়েছে, আজকে কত বড় মাদ্রাসা হচ্ছে। হযরত ওয়ালা বলেন যে জামিয়ার মুহতামিম সাহেব বলতেছিলেন যে আমার মনে বড় আকাঙ্ক্ষা, আমি এই মা বোনদের ইসলামের দাওয়াতকে আমি সারা বিশ্বব্যাপী করতে চাই। আমি আমার মাদ্রাসা এখানেই সীমাবদ্ধ করতে চাই না। আমি চাই আমার মা, আমার জাতি, আমার সমাজ, আমার গোষ্ঠী, আমার রাষ্ট্র, আমার দেশ, আমার এলাকা, আমার সকল নিকটস্থ যারা আছে সবাই যাতে ইসলামের পুঙ্খানুপুঙ্খানু দাওয়াতে ইসলাম পেয়ে যায় আর বিনিময়ে তারা আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে যায়। এজন্য এই ইসলামী মজলিসগুলো করা হচ্ছে। কিন্তু যারা মাদ্রাসায় পড়তেছে আলহামদুলিল্লাহ তারা তো দিন বুঝতেছে, কিন্তু যারা বুঝতেছে না, যারা আওয়ামুন নাস, আমাদের নিসা যারা রয়েছে বাহিরে, তাদেরকে কে দাওয়াত দিবে? জন্য আমার পূর্বে হযরত বয়ান করতেছিলেন, অত্যন্ত চমৎকার মায়াময়ী আলোচনা করতেছিলেন পর্দার ব্যাপারে। এই পর্দাটা কে শিখাবে? আজকে পর্দার নামেও বেহায়াপনা চলতেছে। এই যে মহিলা মাদ্রাসাগুলো যদি না থাকতো তাহলে পর্দা কাকে বলে চিনতো না, পর্দা কাকে বলে কোনোদিন চিনতো না। পর্দার নামে অপসংস্কৃতি চলতেছে, লাল, নীল, সবুজ ইত্যাদি কালারের বোরকাগুলো চলতেছে, কিন্তু কাজের বোরকা একটাও চলতেছে। মহিলা মাদ্রাসাগুলোর ভিতরে এই 5 পাট্টাওয়ালা বোরকা, কালো বোরকা, নিজেদের সমস্ত শরীরকে যাতে সম্পূর্ণভাবে ঢেকে রাখা যায়, পর পুরুষ থেকে যাতে আকৃষ্ট যাতে করতে না পারে, এই জন্য এই মহিলা মাদ্রাসাগুলোর ভিতরে শেখানো হয়। কিন্তু আমাদের মা বোন যারা বাহির রয়েছে তাদের জন্য কি করা হবে? এজন্য এই ইসলামী মাহফিল মজলিসগুলো করা দরকার সবসময়। আমি হযরতকে বলবো প্রতি মাসে যাতে এরকম আলোচনাগুলো করা হয়। মা বোনদেরকেও বলবো এই আলোচনাগুলো করার জন্য হযরতকে আপনারা সকল দিক থেকে সহযোগিতা করবেন। কেউ কথা বলে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন যে কিভাবে করলে, কোন দিন করলে, কিভাবে করলে আমরা আরো বেশি উপকৃত হতে পারি। এজন্য আমরা ইনশাআল্লাহ করব। যাই হোক, আলোচনার শুরুতে আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উলদানা শিবা। সূরা মুজাম্মিলের ভিতরে আমি যখন তেলাওয়াত করি তখন মনের ভিতরে শুধু ভয় চলে আসে। জন্য আল্লাহ তাআলা বলেন, কোথায় পালাইবা, মিন আইনাল মাফার। দুনিয়াতে স্বামীর বাড়ি থেকে যদি তাড়ায় দেওয়া হয়, বাপের বাড়ি আছে, ভাইয়ের বাড়ি আছে, শ্বশুর বাড়ি আছে, অমুক বাড়ি আছে, বান্ধবীর বাড়ি আছে, ইত্যাদি ইত্যাদি, যেখানে ইচ্ছা সেখানে যাওয়া যায়। কিন্তু ময়দানে মাহশরে পালানোর জায়গা কোথায় রয়েছে? এজন্য কোন এক কবি বলেন, মৃত্যু থেকে পালানোর কোনো জায়গা নাই। যদিও তোমরা সুদূর আকাশ পানে পালানোর জন্য সিঁড়ি লাগাও, সেখানেও মালাকুল মউত ফেরেশতা চলে আসবে। ও মা, ও বোন, আপনার মনকে একটু কোরআনের দিকে ধাবিত করে একটু কথাগুলোকে অন্তরের গান দিয়ে খরগোশের ন্যায় শোনা শুরু করে দেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উলদানা শিবা। সেই দিন বাঁচবা কিভাবে রে গোলাম? ও আমার বান্দে, তুমি কিভাবে বাঁচবা? তোমার বাঁচার কোনো জায়গা নাই যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামকে না মেনে চলে আসো। ইন কাফারতুম, যদি আমি আল্লাহর ইসলামকে, হিদায়াতের পথকে যদি তোমরা অস্বীকার করো, ইসলামের পথ থেকে যদি তোমরা গাফিল হয়ে যাও, চাই নারী হোক চাই পুরুষ হোক, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ধরবো। তখন তোমরা পালানোর মতো কোনো জায়গা পাইবা না, বাঁচার মতো কোনো জায়গা পাইবা না। এই জন্য আমার মা বোনদেরকে বলবো,
100% দিয়েছেন। আল্লাহ তাআলা মা বোনদের জন্য কত বড় বড় 100 আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। তাদের অধিকার আল্লাহ তাআলা 100% আল্লাহ তাআলা মজুদ রেখেছেন। এইজন্য পবিত্র কোরআন কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ তাআলা সূরাতুন নিসা, তার মানে হলো নারীদের নামে একটা সূরা আল্লাহ তাআলা দিয়েছেন। নারীদের নামে আল্লাহ তাআলা একটা সূরা দিলেন, কিন্তু পুরুষদের নামে সূরাতুল রিজাল নামে কোনো সূরা নাই। সূরাতুন নিসা নামে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের ভিতরে সূরা দিয়েছেন, কিন্তু সূরাতুল রিজাল নামে কোনো সূরা নাই। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে নারীদের কথাকে আল্লাহ তাআলা মর্যাদাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা নারীদের পক্ষে কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, পুরুষদের জন্য আল্লাহ তাআলা কারো কাছে সুপারিশ করেন নাই, সুপারিশ করেছেন একমাত্র নারীদের জন্য। আল্লাহ তাআলা পুরুষদের কাছে নারীদের জন্য, নারী জাতির উন্নয়নের জন্য, নারী জাতির কল্যাণের জন্য আল্লাহ তাআলা পুরুষদের কাছে, স্বামীদের কাছে আল্লাহ তাআলা বলতেছে, রিকোয়েস্ট করতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, ও স্বামী রে, তোমার স্ত্রী অনেক ভুল করছে, কিন্তু তোমার স্ত্রীকে তুমি রাখা দাও। কি হয়েছে? ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাকে উত্তম ভাবে রাখো, ভাত কাপড় দাও, তার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, উত্তম আখলাক দেখাও। এখন যদি স্বামী বলে আল্লাহ এই নারী একটা আনছিলাম সুন্দর মনে করা, দেখতে তো অনেক সুন্দরী দেখা গেছে, বিয়ের আগে আমার জন্য পাগল ছিল, আমিও বিয়ের পূর্বে তার জন্য পাগল ছিলাম, কিন্তু বিয়ের পরে এখন দেখতেছি মোবাইলে আসক্ত, এখন দেখতেছি পরপুরুষে আসক্ত, এখন দেখতেছি টিভিতে আসক্ত, এখন দেখি আড্ডাবাজিতে আসক্ত। আমি যখন দিনের বেলা কাজ করে বাসায় ফিরি, আল্লাহ আমার স্ত্রী আমাকে এক গ্লাস পানিও সামনে আইনা দেয় না। এটা বলে যদি আল্লাহর কাছে বলে আল্লাহ বলে সমস্যা নাই, ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না, যদি তোমাদের অপছন্দ হয়, ভালো যদি নাই লাগে, ভালো লাগতে নাও পারে, কারণ বিয়ের পূর্বে মেয়েরা একটু সাজুগুজু বেশি করে, কারণ তাদেরকে তখন ভালোই দেখা যায়। কলা ছিলার পূর্বে অনেক সুন্দর দেখা যায়, কলাটা খেয়ে ফেললে তখন আর তেমন সুন্দর দেখা যায় না। ছিলার পরে সবলাটা চামড়াটা ফেলে দিলে 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের মাথায় নষ্ট হয়ে যায়। ঠিক তেমন নারীর শোভা সৌন্দর্যকে আল্লাহ তাআলা সাজায় দিয়েছেন। ওই নারীটাকে যখন উপভোগ করা হয়, তখন আর ওই পুরুষের কাছে যদি ভালো না লাগতে পারে, এজন্য আল্লাহ বলেন তোমার কাছে যদি খারাপ লেগেই যায়, খারাপ লাগতেই পারে, ফাইন কারিহতুমুহুন্না, খারাপ লাগতেই পারে, খারাপ লাগাটা স্বাভাবিক, তবে তুমি তাকে ডিভোর্স দিও না, তালাক দিও না, তুমি তোমার কাছে রেখে দাও। একটা মেয়ের মধ্যে সব গুণ ভালো থাকবে এমন মেয়ে তুমি খুঁজে পাইবা না। আল্লাহ তাআলা উপদেশ দিতেছে, নসিহত করতেছে, রিকোয়েস্ট করতেছে নারীর জন্য, পুরুষের জন্য না। আল্লাহ তাআলা নারীর জন্য রিকোয়েস্ট করতেছে, ফাইন কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআ, যদি এত খারাপ হয়ে থাকে তাহলে পিছনের কথা একটু স্মরণ করো। যখন তুমি তোমার স্ত্রীটাকে ঘরের মধ্যে বধূ রূপে সাজায় গোছায় আনছিলা, ওই আনার পর থেকে অর্ধবধি পর্যন্ত কি তোমার স্ত্রী তোমার সাথে ভালো ব্যবহার করে নাই? করছে। তাহলে যেই ভালো সৎ আচরণ গুলো করছে, ওই সৎ আচরণ গুলোর কথা মনে রাখো। তাকে তুমি তালাক দিও না, তাকে তোমার অন্তরের ভিতরে গাইথা নাও, মনের ভিতরে রাইখা দাও। কারণ একটা স্ত্রী তার স্বামীর জন্য ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা হাফেজি কোরআন শরীফের 10 এবং 11 নম্বর লাইনে আল্লাহ তাআলা সূরাতুর রুমের ভিতরে বলতেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। এই আমার নিদর্শন কি জানো না? আমার নিদর্শনের কথা কি তুমি জানো না? তোমার হাড্ডি থেকে, তোমার ভিতরে থেকে আমি আল্লাহ তাআলা তোমার স্ত্রীটাকে বানাইছি। স্ত্রী তোমার একটা অংশ, তার সাথে তুমি কিভাবে খারাপ আচরণ করতে পারো? লিতাসকুনু ইলাইহা, তোমার অংশটাকে আমি একটু দূরে করে দিছি,
তার বুকের উপরে যাইবা, একটু ঘুমাইবা, আরাম নিবা, ভালোবাসা মহব্বতের বিনিময়ে আদান প্রদান করবা। ইন্না ফি যালিকাল আয়া, নিশ্চয়ই আমি এটার মধ্যে আমি আল্লাহ তাআলার নিদর্শন রেখেছি। এর ভিতরে আমি আল্লাহ তাআলা পুরো দুনিয়াটাকে সাজায় দিয়েছি। নারী ছাড়া কোনোদিন পুরুষ এই পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারতো না। পুরুষ ছাড়াও নারী কোনোদিন বেঁচে থাকতে পারে না, কারণ একে অপরের অ্যাডজাস্ট সীমাবদ্ধতায় রয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলে নারীর সাথে একটু ভালো আচরণ করো, পুরুষের সাথে এটা বলে না। এরপরে আসেন আল্লাহ তাআলা হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি কথা আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তুলে ধরেছেন। হযরত খাওলার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তিন সন্তানের মা হযরত খাওলা। এই খাওলা একদিন রাসূলের কাছে আয়েশা বলতেছে, ও আল্লাহর রাসূল, আমার স্বামী আমার সাথে অসৎ আচরণ করে, আমি কোনদিন আমার স্বামীর সাথে নারাজ আচরণ করি না। আমি আমার স্বামীকে সর্বদা ভালোবাসি, কিন্তু হুজুর আমার স্বামী আমাকে হঠাৎ করে আজকে তালাক দিয়েছে, এখন আমি কোথায় যাব? খাওলা আল্লাহ রাসূলের কাছে আয়েশা বলতেছে, ও আল্লাহর রাসূল, আমি এখন কোথায় যাব? আমার মা নাই, আমার বাবা নাই, আমার কোনো কেউ নাই, আমার আছে মাত্র 3টা সন্তান। আমি এই 3টা সন্তান হয়ে কোথায় যাব? আমি পর্দা বসিলায় থাকি, আমি ইসলামকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানার চেষ্টা করি, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিয়েছে, এখন আমি কোথায় যাব? আমি কোন জায়গায় যাব? আমার সন্তানদেরকে আমি কোথায় রাখবো? আল্লাহ রাসূল বলে, ওরে খাওলা, তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছে? বলে হ্যাঁ। তবে আল্লাহ রাসূল, আমি আমার স্বামীকে আমি ছাড়তে চাই না, আমি এই স্বামীর ঘরেই থাকতে চাই, আমি কোথাও যাইতে চাই না। আমার সন্তান কোথায় যাবে? আমি খাওলা কোথায় যাব? আমার সমাজ আমাকে মেনে নিবে না। ও আল্লাহ রাসূল, আমার স্বামী জাহিল যুগের প্রথা অনুযায়ী তালাক দিয়েছে, এখন আপনি একটা ব্যবস্থা করে দেন যাতে আমার স্বামী আমার সাথে উত্তম আচরণ করে এবং আমার স্বামী আমাকে আবার তার কাছে ফিরিয়ে নিয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, খাওলা রে, তোমাদের তালাক হয়ে গিয়েছে, এই ব্যাপারে আমি কিছুই বলতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাযিল না করে। আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দেওয়ার পর খাওলা নারাজ হয়ে, নিরাশ হয়ে, খাওলা একটু দূরে গিয়ে আওয়াজ করে করে কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওলাকে বলতেছে, খাওলা রে, কান্নাটা থামাও, একটু অপেক্ষা করো। খাওলা আল্লাহর কাছে দুটো হাত বাড়িয়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে, গো মালিক, আমি এখন কোথায় যাব? আমি কোথায় গিয়ে খাবার খাবো? আমার সন্তানরা কত আনন্দে থাকতো, মায়ের কোলে সন্তানদেরকে নিয়ে ঘুমাসতাম। ও আল্লাহর রাসূল, আমার জন্য আপনি কোনো ব্যবস্থা করতে পারলেন না। আমি আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ, আমি এখন কোথায় যাব? আমি কি করব? আমি আমার স্বামীর সাথেই থাকতে চাই, আমি আর কোথাও থাকতে চাই না। খাওলা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে চলে আসছে। ও আল্লাহর রাসূল, খাওলাকে বলে দেন আল্লাহ তাআলা তার জন্য আয়াত নাযিল করে দিয়েছে। খাওলার কথা শোনার সাথে সাথে কান্নার রোল আরো বেড়ে গেল। খাওলাকে বলা হলো, খাওলা, তুমি এখন কান্না করো কেন? খাওলা বলে, না জানি আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে সরাসরি, আমি আমার স্বামীর সাথে আর থাকতে পারবো না। আল্লাহ রাসূল বলে, একটু থামো, দেখো কি অবস্থা হয়। আল্লাহ তাআলা সরাসরি আয়াত নাযিল করে দিলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফী যাওজিহা ওয়া তাশতাকী ইলাল্লাহ আল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা। আল্লাহ তাআলা বলতেছে, ও নবীজি, খাওলা আপনার কাছে কি বলেছে আপনিও শুনছেন, আমি আল্লাহ তাআলাও শুনছি, কিন্তু নবীজি আপনি একবারও আমি আল্লাহর কাছে খাওলার ব্যাপারে নালিশ করেন নাই, খাওলার ব্যাপারে কোনো কিছু বলেন নাই কেন? আমি আল্লাহ তাআলা শুনছি, আমি আল্লাহ তাআলা খাওলার কথা
কথাগুলো শুনে আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরের ভিতরে জোশ মেরে গেছে। আমি আল্লাহ তাআলা হাওলার কথাগুলোকে পছন্দ করেছি। আপনি নবীর কাছে ধর্ণা ধরে নাই, একমাত্র সোজা ডাইরেক্ট আমি আল্লাহ তাআলার কাছে কানেক্টিভ করেছে। আমি আল্লাহ তাআলা খাওলার দোয়াকে কবুল করেছি। খাওলাকে বলেন ফিদিয়া দিয়ে তার স্বামীর সাথে আমার সুখের সংসার করা শুরু করে দেয়। তাদের জন্য, নারীদের জন্য আল্লাহ তাআলা সূরা নাযিল করলেন। নারীদের পক্ষে আল্লাহ তাআলা কথাও বললেন, আবার নারীদের পক্ষে আয়াতও নাযিল করে দিলেন। এই নারীর দাম আছে না নাই? আছে। এজন্য আমাদের মা বোনদেরকে বলবো, আল্লাহ তাআলা আপনাদের দাম অনেক বাড়িয়ে দিয়েছে। ইসলামকে মানা যায়, ইসলামকে মাইনাস করলে আপনার নাম জাহান্নামের সর্বনিম্ন স্তরে পৌঁছে যায়। যেমন পোলাও ভাত সবচেয়ে দামি খাবার, এই ভাতটা যদি নষ্ট হয়ে যায়, খাবারের কোনো প্রসেসিং থাকে না। কিন্তু বাংলা ভাত যেটাকে বলি সাধারণ ভাত, সেটা নষ্ট হয়ে গেলেও ধুয়ে আবার খাওয়া যায়, এই জন্য মা পর্দা অনুযায়ী আপনার জীবনকে পরিচালনা করে। আমাদের হযরত কিছুক্ষণ পূর্বে বয়ান করতেছিলেন আপনাদের ব্যাপারে, পর্দার ব্যাপারে। জন্য পর্দা পুরোপুরি মেনটেন করার চেষ্টা করা যায়। সকল দিক থেকে ধ্বংস করার জন্য পায়তারা চালানো হচ্ছে। আপনারা নিজেদের জীবনকে সুসজ্জিত করার জন্য, আখিরাতে কামিয়াবি হওয়ার লক্ষ্যে নিজেদের জীবনকে সাজায় নেওয়া দরকার। কারণ এই জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, পর্দা কোনোদিন মেনটেন হয় নাই। ঘরের বাইরে থেকে দাওয়াত দিয়েছে, এ খাদিজার মা ঘরে আসুনি, এ আব্দুল্লাহর মা ঘরে আসুনি। ডাইরেক্ট বা ঘরের বাইরে এসে বলে আসি কি খবর কি ইত্যাদি ইত্যাদি আলোচনা করা হয়ে গেছে। প্রেমের আলোচনা হয়েছে, পার্কে আলোচনা হয়েছে, মাঠে ময়দানে নারীদের সরাসরি। কিন্তু তওবা যদি না করে মারা যায়, অবস্থা পুরো ভয়ঙ্কর হয়ে যাবে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন সাহাবী, হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের ময়দানে চলে গেছে। সাহাবাকে মদিনা নগরীতে রেখে গেছে, যাতে করে মদিনা নগরীর মহিলাদের খেদমতে বাজার সাজার করা হয়। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল বাজার সাজার করেন। কিন্তু হঠাৎ করে এমন একদিন হয়ে গেছে, বন্ধুর স্ত্রী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গিয়েছে। এই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর সাথে হযরত সালাবা হঠাৎ করে একদিন হাত ধরে ফেলছে। পর্দার বাহির থেকে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর হাত ধরে ফেলেছে। সাদের স্ত্রী বলতেছে, এ সালাবা, তুমি তো আল্লাহর রাসূলের একজন শহীদুল কদর সাহাবী, তুমি বড় গুনাহের কাজ করে ফেলেছো। আল্লাহর রাসূল তোমাকে রাইখা গেছে আমাদের দেখভাল করার জন্য, কিন্তু তুমি এত বড় গুনার কাজ, এত বড় জিনার কাছে কিভাবে গেলা? তুমি আমার হাত কেমনে ধরলা? তুমি তো বড় মস্ত বড় গুনার কাজ করে ফেলেছো। হযরত সালাবার হুশ চলে আসছে, ঈমানের ভিতরে ঝংকার বেজে উঠছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেছে। হায় হায়, কি করে ফেললাম? আমি জিনার দিকে চলে গেলাম, আমি বড় নারীর হাত ধরে ফেলেছি, আমি বড় অন্যায় করে ফেলেছি। এই বলে কান্নাকাটি করতে করতে মদিনা নগরীর গলিতে গলিতে দৌড়ায়, মাঠে ময়দানে জঙ্গলায় দৌড়ায়। যুদ্ধ শেষে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ পরিসমাপ্তি করে যখন বাড়ির দিকে ফিরলেন, আয়েশা বলে, স্ত্রী কেমন আছো? আসসালামু আলাইকুম ইয়া আহলি, ও আমার প্রিয়তমা স্ত্রী, তোমার প্রতি সালাম। স্ত্রী ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলে সাথে সাথে বলতেছে, তোমার বন্ধু সালাবা ছিল না, তোমার বন্ধু সালাবা একটা বিশাল অন্যায় করে ফেলেছে। আমি তোমার আমানতকে রক্ষা করতে পারি নাই, আমার হাতটাকে তোমার বন্ধু সালাবা ধরে ফেলেছে। তোমার বন্ধু বড় অন্যায় করেছে, তোমার বন্ধুর সাজার ব্যবস্থা করো। হযরত সাদ বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। হযরত সালাবাকে খোঁজা শুরু করে দিল। মাঠে ময়দানে
আমি মদিনা নগরীর মানুষের কাছে আমি আমার চেহারাকে দেখাইতে পারবো না, কারণ আমি জিনা করে ফেলেছি, পর নারীর শরীরের ভিতরে হাত দিয়ে ফেলেছি। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। হযরত সাদ বলে সমস্যা নাই, চলো আল্লাহর রাসূলের কাছে যাও। হযরত সাহাবা বলে আমি আল্লাহর রাসূলের কাছে যাওয়ার পূর্বে তুমি আমার গলার ভিতরে বেরি পড়াও। আসামিকে যেমন জেলখানার ভিতরে আদতখানার ভিতরে নিয়ে যাওয়া হয়, ঠিক আমাকে ওই রকম জেলখানায় নিয়ে যাওয়ার মতো গরু যেভাবে টেনে নেওয়া হয় গলার ভিতরে রশি লাগাইয়া আমাকে টাইনা টাইনা তারপরে মদিনা নগরীর দিকে নিয়ে যাও। হযরত সাহাবা যখন মদিনা নগরীতে তাকে আসামির বেশে গলার ভিতরে রশি লাগাইয়া যখন টাইনা আনা হচ্ছে, হযরত সাহাবা বলে আমার বড় লজ্জা হয়, আমি আল্লাহর রাসূলের সামনে মুখ দেখাতে পারবো না, আমার ক্ষমার ব্যবস্থা করা দরকার, আল্লাহর রাসূলের কাছে আমি যেতে পারবো না, আমাকে আমার ভাই আবু বকরের কাছে নিয়ে চলো। আবু বকরের কাছে যায়। আবু বকর বলে তুমি আমার বন্ধু ঠিক আছে, কিন্তু এত বড় অন্যায় করেছো, জিনার কাজ করেছো, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, যাও ওমরের কাছে যাও। ওমরের কাছে গেলে ওমর ক্ষমা করে নিয়ে দেখো। ওমরের কাছে যাওয়ার পর ওমর বলে তুমি আমার বন্ধু ঠিক আছে, কিন্তু আমি তোমার জন্য কোনো সুপারিশ করতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যায়, আলীর কাছে যায়, আলীও তারা দেয়, তার পরিবারের কাছে যায়, পরিবার সবাই তাকে তারা দেয়, বলে তুমি জিনার কাজ করেছো, গুনাহের কাজ করেছো, পর্দাকে লঙ্ঘন করেছো, ইসলামের সাথে গাদ্দারি করেছো, রাসূলের সাথে গাদ্দারি করেছো, রাসূল তোমাকে রাইখা গেছে এক কাজে, তুমি অপব্যবহার করেছো, নারীদের শরীরের ভিতরে হাত দিয়ে ফেলেছো। হযরত সাহাবা এবার কান্না করতে করতে নিরাশ হয়ে নিজে রাসূলের কাছে যায়। হযরত সাদ গলার ভিতরে রশি ধইরা রাসূলের কাছে নিয়ে যায়। রাসূল বলে তুমি এত বড় অন্যায় করে ফেলেছো, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না, যাও যাও তুমি আমার দরবারে তোমার কোনো জায়গা নাই। আল্লাহ রাসূলের দরবার যখন নিরাশ হয়ে এবার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা কোথাও কোনো জায়গা না পেয়ে নিজেই জঙ্গলার দিকে চিৎকার মেরে চলে গেলেন। জঙ্গলার ভিতরে গিয়ে রাতের বেলা, পাহাড়ি এলাকার ভিতরে রাতের বেলা চিৎকার করে করে আল্লাহর কাছে কান্নাকাটি করে রোনাজারি করে, আল্লাহ এই রাতের গভীরে কত মা তার সন্তানকে বুকের ভিতরে নিয়ে ঘুমায়, কত স্বামী তার স্ত্রীকে নিয়ে একই বিছানার ভিতরে ঘুমন্ত অবস্থায় আছে, কত মা তার সন্তানকে নিয়ে ঘুমায়, কত মানুষ আরামের বিছানার ভিতরে ঘুমায়। ও আল্লাহ, আমি সালাবার কোনো ঘুম নাই, আমি বিশাল বড় অন্যায় করে ফেলেছি গো আল্লাহ, আমি মদিনা নগরীর ভিতরে সবচেয়ে বড় অন্যায় করে ফেলেছি, আমার মতো বড় অন্যায় করি আর কেউ নাই। সালাবা জঙ্গলার ভিতরে পাহাড়ি এলাকার ভিতরে শুধু কান্নাকাটি করে আর চিল্লায়। রাতের বেলা রাখাল্লা পাহাড়ের ভিতরে থাকে, ঘুমাইতে পারে না। সালাবার চিৎকারের কারণে, চেঁচামেচির কারণে জঙ্গলার ভিতরে রাখাল্লাও ঘুমাইতে পারে না। পশু পাখিরা পর্যন্ত কেমন যেন কান্নায় রোনাতে শুরু করে দিয়েছে। আল্লাহ রাসূলের কাছে 3 দিন 3 রাত পর সাহাবা 3 দিন 3 রাত পর্যন্ত জঙ্গলার ভিতরে কোনো খানা নাই, কোনো পানিও নাই। রাতের বেলা দিন রাত শুধু কান্না কাটিতে, কারণ জিনাহের কাছে চলে গিয়েছে, পর্দাকে লঙ্ঘন করেছে। হযরত সাহাবা কান্না শুরু করে দিয়েছে। 3 দিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আয়েশা বলতেছে, আল্লাহ রাসূল সাহাবার জন্য ক্ষমার ব্যবস্থা আপনি আল্লাহ রাসূল করতে পারলেন না, কিন্তু আল্লাহ তাআলা সাহাবার জন্য ক্ষমার ঘোষণা নিয়ে আমি জিবরাইলকে পাঠিয়ে দিয়েছি। সাহাবা বড় অন্যায় করেছে, জিনার কাজ করেছে। সাহাবা আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহ তাআলা সাহাবার ক্ষমা করেছে। সাহাবা কোথায় আছে? আর তাড়াতাড়ি সাহাবাকে ডাকে, সাহাবাকে শুনে দেন, আল্লাহ তার খবর শুনেছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। এই কথা শুনে
শোনার সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, এ আবু বকর কোথায়, দাঁড়াও দাঁড়াও। আবু বকর বলে, লাব্বাইকা ওয়া সাআলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওমর কোথায়, দাঁড়াও। ওমর বলে, লাব্বাইকা ওয়া সাআলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলী কোথায়, দাঁড়াও। হযরত আলীও দাঁড়াইলেন। হযরত সালমান ফারসি বলে, ও আল্লাহর রাসূল, আমিও আপনার ডাকে সাড়া দিয়া দাঁড়ায় গেলাম, আমি বৃদ্ধ সাহাবী। আল্লাহর রাসূল বলে, যাও যাও, সাহাবা কোথায় আছে তাড়াতাড়ি খুঁজে নিয়ে আসো। সাহাবাকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছে, তার জন্য আল্লাহ তাআলা ক্ষমার ব্যবস্থা করেছে। সাহাবাকে তাড়াতাড়ি ডাইকা নিয়ে আসো। আল্লাহর রাসূল এই কথা বলার পরে আবু বকর, ওমর, আলী এবং হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে জঙ্গলায় যায়, কোথাও খুঁজে পায় না। রাখালদেরকে বলে, ও রাখালেরা, এমন এমন চেহারা, এমন সুন্দর, এমন লম্বা এই দেহ, এই আকৃতির কোন মানুষ সাহাবীকে দেখেছো কিনা? রাখালেরা বলে, এমন কাউকে আমরা কখনো দেখি নাই, তবে জঙ্গলার ভিতরে একটা মানুষ আছে যার কারণে আমরা রাতের বেলা ঘুমাইতে পারি না। সে আল্লাহর কাছে চিৎকার চেঁচামেচি করে করে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ তুমি যদি আমার ক্ষমা না করো আমি কোথায় যাব? গেলাম আল্লাহর রাসূল তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ক্ষমা হইল না। আবু বকরের কাছে গেলাম, কিছুই হইল না। বন্ধু ওমরের কাছে গেলাম, ওমর ক্ষমা করল না। আলীর কাছে গেলাম, কেউ আমার ক্ষমা করল না। আমার আদরের কন্যা সন্তানের কাছে গেলাম, কন্যা সন্তান আমাকে বাড়ি থেকে তাড়া দিছে। আল্লাহ আমি এখন কোথায় যাব? রাতের বেলা এই কথা বলে বলে চিৎকার করে হযরতে সালাবাকে রাতের বেলা ধরে নিয়ে আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালাবাকে ফজরের সময়, সালাবাকে আল্লাহর রাসূল ফজরের নামাজের জামাতে দাঁড়ায় গেছে, ইমামতের মুসাল্লায় আল্লাহর রাসূল ফজরের নামাজ পড়াইতেছে। এমন সময় সালাবাকে বুকের ভিতরে বাঁধ দিয়ে, হাতের ভিতরে বাঁধ দিয়ে, গলার ভিতরে বাঁধ দিয়ে রশি ধরে ধরে আসামির ন্যায় টাইনা নিয়ে আসছে আল্লাহর রাসূলের কাছে। আল্লাহর রাসূলের কাছে আয়াত নাযিল হয়ে গেছে। কিন্তু সাহাবা যখন আসছে রাতের শেষ প্রহরে জঙ্গলা থেকে ধরে নিয়ে আসছে। সাহাবা যখন হযরত ওমর বাম পাশে, হযরত সালমান ফারসি ডান পাশে, আল্লাহর রাসূল ফজরের নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর রাসূল প্রথম রাকাতে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছে, আল্লাহুম্মুত তাকাসুর। এই আয়াত শোনার সাথে সাথে সাহাবা একটা বিকট আওয়াজ দিয়ে চিৎকার করে জমিনের ভিতরে পড়ে যায়। হাত্তা সুরতুমুল মাকাবির। দ্বিতীয় আয়াত যখন আল্লাহর রাসূল পড়েছে, এই প্রথম চিৎকারের চাইতে আরেকটু জোরে চিৎকারের আওয়াজ দিয়ে সাহাবা জমিনের ভিতরে দরপট করতেছে। সাহাবা জমিনের ভিতরে ছটফট ছটফট করতেছে। আল্লাহর রাসূল ফজরের নামাজ শেষ করলেন। এই আয়াতের অর্থ হচ্ছে আল্লাহুম্মুত তাকাসুর, দুনিয়ার ধনাঢ্যতা, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার প্রেম তোমাদেরকে জাগায় রাখছে। এইজন্য আল্লাহর রাস্তা কি তোমরা ভুলে গেছো? দুনিয়া কি তোমাদেরকে মায়া মোহায় ফালা রাখছে, এইজন্য আল্লাহকে ভুলে গেছো। হযরতে সাহাবা আল্লাহর রাসূলের আয়াত শুনেছে, আরবি ভাষাভাষী, আরবি বুঝছে। আরবি বোঝার সাথে সাথে ফজরের নামাজের সময় হযরত সাহাবা চিৎকার বেয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। আল্লাহর রাসূল ফজরের নামাজ শেষ করে আবু হযরতে সালমান ফারসিকে বলতেছে, সালমান দাঁড়াও দাঁড়াও, পানি নিয়ে আসো। সালমান মাথার ভিতরে পানি ঢালো। তাকে আল্লাহর নাযিলকৃত আয়াত শোনায় তার জন্য ক্ষমার কথা শোনায় দিতে হবে। সাহাবা বেহুশ হয়ে গেছে। সাহাবার মাথার ভিতরে পানি দাও। হযরত সালমান ফারসি পানি আইনা সাহাবার মাথার উপর ঢালা শুরু করছে। কিছুক্ষণ পর দেখতেছে সাহাবা দুনিয়াতে নাই। সাহাবা দুনিয়াতে নাই। আল্লাহর রাসূলের আয়াত শুনে আল্লাহ তাআলার ভয়ে প্রকম্পিত হয়ে, গুনাহের ভয়ে, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে হযরত সাহাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত সালমান ফারসি বলে, ও আল্লাহর রাসূল, পানির দরকার নাই, ওষুধেরও দরকার নাই। সাহাবা তো আর দুনিয়া
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান, আবু বকর, ওমর, ওসমান, আলী আর যারা তোমরা সাহাবীরা রয়েছো, সালমানকে গোসলের ব্যবস্থা করো, তাড়াতাড়ি তাকে দাফন কাফন করাতে হবে। আল্লাহ রাসূল নিজের হাতে সাহাবার কাপড় পরিধান করাইলেন, জানাজার খাটি আল্লাহ রাসূল নিজে নিয়ে গেলেন। আল্লাহ রাসূল নিজে নিয়ে নিজেই আল্লাহ রাসূল জানাজার নামাজ পড়াইলেন, নিজে খাটিয়ার সাথে গিয়ে দাফন কাফনের কাজ সম্পূর্ণ করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাটিয়া নিয়ে যাইতেছে, আর পাকে একটু উপরে উঠায়া পায়ের ভিতরে পাকে উঁচা করে আল্লাহ রাসূল রাখতেছে। দাফন কাফনের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ রাসূল মসজিদে নববীতে চলে আসছেন। সাহাবারা জিজ্ঞেস করে, ও আল্লাহর রাসূল, সাহাবাদের জন্য আল্লাহ তাআলা কি বললেন শুনাইলেন না? আবার দেখলাম আপনি যখন সাহাবার জানাজার নামাজ আপনি নিজেই পড়াইলেন, সে একজন জিনাকারী অপরাধী, এই জিনাকারী অপরাধীর জানাজার নামাজ আপনি নিজে পড়াইলেন, দাফন কাফনের কাজ আপনি নিজে করলেন, কবরের ভিতরে নিজেই নামলেন, আবার কি একটা আকৃতি দেখলাম আপনি পায়ের ভিতরে পাকে উঁচা করে হাঁটতেছিলেন, কারণটা কি? আল্লাহ রাসূল বলে, সাহাবা আল্লাহর কাছে এমন ভাবে ক্ষমা চাইছে, নিজের গুনাহের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাইছে। ওমা জীবনে কত জিনার কাজ করে ফেলেছেন, ওমা নিজের জীবনে কত দেবরের সাথে কথা হয়েছে, বাসুরের সাথে কথা হয়েছে, বিয়ের সাথে কথা হয়েছে, বন্ধুর সাথে কথা হয়েছে, কলেজ ফ্রেন্ডের সাথে কথা হয়েছে। জীবনে এমন কত অন্যায় করেছি, কত বন্ধুর সাথে মোটরসাইকেলে চলে গিয়েছি, কত বান্ধবীর সাথে পার্কে গিয়ে বন্ধু বান্ধবী একত্রে বসে তারপরে বাদাম খেয়েছি, কত পর্দাহীন নিজের সৌন্দর্য রূপ লাবণ্য কত মানুষকে দেখানো হয়েছে। আজকে দেখেন সাহাবার দিকে, সাহাবা আল্লাহর কাছে এমন বড় ক্ষমা চাইছে, জিনার কাজ করেছে, গুনার কাজ করেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সাহাবা আল্লাহ রাসূলের কাছে ক্ষমা চেয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ তাআলা সাহাবাকে এমন ভাবে ক্ষমা করছে, আল্লাহ রাসূল বলেন সাহাবার জানাজার নামাজে আল্লাহ তাআলা লক্ষ কোটি কোটি ফেরেশতারা সাহাবার জানাজার নামাজে তার জানাজার নিচে, তার লাশের নিচে আল্লাহ তাআলার কুদরতি নূরের পর্দা বিছায়া দিয়েছে, আর আল্লাহ তাআলার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা সাহাবার জানাজার নামাজে শামিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। অথচ সাহাবা ছিল একজন কি জিনাকারী, কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছে। আজকে কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, হযরত বয়ান করতেছিলেন কাসিয়াতুন পোশাক পরবে ঠিক, কিন্তু পোশাকের ভিতর দিয়ে সব দেখা যায়। আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন কাসনিমাতিল মুক্তিল মাইলা, এমন পোশাক পরে হয়তো নিজে ওই ছেলের প্রতি প্রেমে আসক্ত হবে, অথবা ওই ছেলে যেন মেয়ের প্রতি আমার প্রতি আকৃষ্ট হয়ে যায়। রূপ লাবণ্য এটা মা, এটা আপনার নারীর জন্য শোভা, আপনার স্বামীর জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারী যেন তার অঙ্গ প্রত্যঙ্গ এবং বুকের উপরে, শরীরের উপরে যাতে পূর্ণভাবে বোরকা পরিধান করে। আয়াতের অর্থ বললাম না, বিশ্লেষণ বললাম, ব্যাখ্যা বললাম। এই জন্য আল্লাহর জান্নাতে চাইলে বাঁচতে হবে, নচেত ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, বাঁচার কোনো রাস্তা নাই, জাহান্নাম উট পেতে বসে আছে। আল্লাহ তাআলা সূরা নামের ভিতরে বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কিন্তু উট পেতে বসে আছে। যদি জাহান্নামে চলে যাও রে বান্দা, ও আমার বান্দিরা, যদি জাহান্নামে যাও, জাহান্নাম কিন্তু বড় ভয়ঙ্কর জায়গা। জাহান্নামের ডানে আগুন, বামে আগুন, পিছনে আগুন, সামনে আগুন। দুনিয়ার আগুন নয় রে মা, দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচা দরকার। মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, জাহান্নামে যাও না রে মা, জাহান্নাম থেকে বাঁচার জন্য যত প্রচেষ্টা করা দরকার সব কিছুই করতে হবে। দুনিয়ার জীবন কিন্তু থাকার জায়গা নয়, দুনিয়ার জীবন কিন্তু থাকার জায়গা নয়। জাহান্নামে যদি যাওয়া হয়, জাহান্নাম থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্য নয়। জাহান্নামে যাওয়ার পর
পানি পানি বলে চিৎকার করতে থাকবে, পানির পিপাসায় তারা হাবুডুবু করতে থাকবে, ঘামের দরিয়ার ভিতরে হাবুডুবু খাইতে থাকবে আর পানি পানি বলে চিৎকার করতে থাকবে। তখন তাদেরকে পানির কোনো ব্যবস্থা করা হবে না। 10,000 বছর পর মুফাসসিরিনে কেরাম বলেন 10,000 বছর পর তাদের জন্য পানির ব্যবস্থা করা হবে। মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন ইউসআরু মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তাদেরকে তখন পানির ব্যবস্থা করা হবে। এমন পানি, কাঁটাযুক্ত পানি, যেই পানি খাওয়ার মতো কোনো রাস্তা নাই, পানি গলার ভিতরে দেওয়াও যায় না, গলার বাহিরেও বের করা যায় না। ইউসআরু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, এই পানিগুলো পান করার পূর্বে তাদের চেহারাগুলো ঝলসে যাবে। মা ফি বুতুনিহিম, পেটের ভিতরে যা কিছু আছে নাড়িগুলো পচে বলে সরকার হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আবার পিছনের রাস্তা থেকে বের হওয়া নারী ভুঁড়িগুলো আবার সামনে রাস্তা দিয়ে ঢোকানো হবে, আবার পিছনের রাস্তা দিয়ে বের করা হবে। তখন আবার তারা জাহান্নামীরা আল্লাহ তাআলার কাছে বলবে, ও আল্লাহ, ও আল্লাহ, ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। জাহান্নামীরা শুধু চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিবে, জাহান্নামীদের ভয়ঙ্কর আওয়াজ। তখন জাহান্নামীরা সবাই দলে দলে বিভক্ত হয়ে একত্রিত হয়ে একসাথে আওয়াজ দিবে আর জাহান্নামের প্রহরীদেরকে বলবে, উদু খাজানাত জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাকো। জাহান্নামের প্রহরীরা 10,000 বছর পর যখন দাওয়াতকে তাদের ডাক শুনবে, তখন বলবে আমরা জাহান্নামের শাস্তি উপভোগ করতে পারতেছি না, জাহান্নামের শাস্তি আর সহ্য করতে পারতেছি না। মা একটু শোনেন, মা একটু শোনেন, ও বোন একটু শোনেন না রে মা, খুব কষ্টের জায়গা জাহান্নাম। জাহান্নামীরা উদু খাজানাত জাহান্নাম, জাহান্নামের প্রহরীদেরকে ডাকিয়া বলবে, ও জাহান্নামের প্রহরীরা, আমাদের জন্য একটু ব্যবস্থা করো না, জাহান্নাম থেকে একটু বাইরে হওয়ার ব্যবস্থা করো। তখন জাহান্নামের প্রহরীরা বলবে, আলাম তা'তিকুম রাসূলুকুম বিল বায়িনাত, তোমাদের কাছে কি আলেম ওলামা যায় নাই, কোরআন ওয়ালারা যায় নাই, মাদ্রাসা হয় নাই, ইকরাতুল মাদ্রাসা কি ছিল না, অমুক মাদ্রাসা কি ছিল না, অমুক মাদ্রাসা কি ছিল না, আলেম ওলামা কি তোমাদের কাছে বুঝায় বুঝায় বলে নাই জাহান্নামের এমন শাস্তি তেমন শাস্তি, এটা কি বলে নাই? আলাম তাকুন তা'তিকুম রাসূলুকুম বিল বায়িনাত, স্পষ্ট নিদর্শন কোরআন নিয়ে কি তারা বলে নাই? তোমাদের কাছে কি বার্তা পাঠায় নাই? তোমাদের কাছে কি ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, নিকটস্থ মানুষদেরকে বোঝানোর জন্য কি আলেম যায় নাই? মসজিদের ইমাম সাহেব যায় নাই? মাদ্রাসার প্রিন্সিপাল যায় নাই? মাদ্রাসার ছাত্রীরা কি যায় নাই? অমুকে যায় নাই, তোমাকে কি যায় নাই? তখন তারা বলবে হ্যাঁ, ক্বালু বালা, তখন বলবে হ্যাঁ হ্যাঁ আসছিল। তখন বলবে তাইলে তোমরা মানো নাই কেন? আজকে তোমরা জাহান্নামের ভিতরে থাকো। জাহান্নামের প্রহরীরা যখন তাদেরকে জাহান্নামে থাকার কথা বলে যখন চলে আসবে, তখন আবার জাহান্নামে দারোগাকে ডাকবে, ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, জাহান্নামের দারোগা মালিককে ডেকে বলবে, ও মালিক দারোগা, জাহান্নামের দারোগা মালিককে বলবে, ও মালিক তুমি আমাদের জন্য এই জাহান্নাম থেকে একটু বের হওয়ার ব্যবস্থা করে দাও, কারণ দুনিয়ার বুকে অনেক কষ্ট করেছি, আজকেও কষ্ট করতে হচ্ছে, দুনিয়ার বুকে কষ্ট করেছি, এখন জাহান্নামের ভিতরে এসে কষ্ট করতে হচ্ছে, এজন্য মালিক তুমি আমাদের জন্য একটু ব্যবস্থা করো। লিয়াকদি আলাইনা রাব্বুক ইন্নাকুম মাকিসুন, তুমি আমাদের জন্য একটু ফয়সালা করে দাও, যাতে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে বের করে দেয় আর পুনরায় মৃত্যু দিয়ে দেয়, মৃত্যু দিলে আর যেন কোনো শাস্তি না থাকে। তখন জাহান্নামের দারোগা মালিক বলবে, না তোমাদের জন্য আজকে কোনো সুযোগ নাই, দুনিয়াতেই একটা সুযোগ ছিল, আজকে তোমাদের জন্য আর কোনো সুযোগ নাই। তখন জাহান্নামীরা আল্লাহ তাআলাকে ডাকবে, উদউ রাব্বাকুম, এখন তারা তাদের মালিক আল্লাহ তাআলাকে ডাকবে, ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহকে ডেকে ডেকে বলবে, ও
দিছ, দুনিয়া থেকে কোনোদিন দাঁড়ায় দাও নাই, দুনিয়াতে কত নাফরমানি করছি, কোনোদিন তুমি খাবারকে বন্ধ করে দাও নাই। আল্লাহ তাআলা তো কুকুরকেও খাওয়ায়, শুকুরকেও খাওয়ায়, আবার জান্নাতীকেও খাওয়ায়, জাহান্নামীকেও খাওয়ায়। তুমি না দুনিয়াতে খাওয়াইছিলাম, কত আনন্দের ভিতরে রাখছ। আজকে ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আজকে এই জাহান্নামের শাস্তি থেকে আজকে তুমি আমাদেরকে একটু বাঁচাও, এই শাস্তি সহ্য করতে পারতেছি না। তখন আমার আল্লাহ তাআলা বলবে ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন। অনেকবার বুঝাইছিলাম, কোরআন পাঠাইছিলাম, নবী পাঠাইছিলাম, পয়গম্বর পাঠাইছিলাম, আলেম ওলামাদেরকে কথা শুনতে না, দাওয়াতের মজমায় ডাকা হয়েছিল, আসতে না, ইসলাহি মজমার কথা বলা হয়েছে, পর্দার কথা বলা হয়েছে, দ্বীনের কথা বলা হয়েছে, নামাজের কথা বলা হয়েছে, তখন তোমরা শোনো নাই। আজকে সাউ ফিহা, এখানে লাঞ্ছিত অবস্থায় থাকতে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আর কোনো কথা বলবি না, এই লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে থাকতে থাকো। এবার একটু চিন্তা করেন যে না, সেখানে যদি লাঞ্ছিত অবস্থায় আল্লাহ যদি আমাদেরকে বলে আর তোমাদের কথা শোনা হবে না, তখন কি একটা অবস্থা হবে। এই জন্য দুনিয়া থেকে জাহান্নাম থেকে বেঁচে যেতে হবে। এই মজমাগুলোয় আসলে ঈমান বাড়ে, এই মজমাগুলোয় আসলে নামাজ পড়তে ভালো লাগবে, এই মজমাগুলোয় আসলে রোজা রাখতে ভালো লাগবে, পর্দা মানতে ভালো লাগবে, কোরআন পড়তে মন চাইবে। কারণ এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোয় যখন আসবেন, তখন আসলে দেখবেন মনটা নরম হয়ে যায়, মনের ভিতরে প্রশান্তি চলে আসে, কোরআনের প্রেম চলে আসে, কোরআনের মায়া চলে আসে, কোরআনের মহব্বত চলে আসে, স্বামীর প্রতি ভালোবাসা জাগে, সন্তানের প্রতি ভালোবাসা জাগে। এই দ্বীনি মাহফিলগুলোর ভিতরে সবসময় আসা দরকার, কারণ কোরআন আপনাদের সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। এই কোরআনের সম্মান আপনারা যদি আগলায় ধইরা কবরের ভিতরে যাইতে পারেন, কবর আপনাদের জন্য শান্তির ফয়সালা করে দিবে। জান্নাতের কথা তো বলতেই পারলাম না, তাদের জন্য শরবত, শরবত দিয়ে দেওয়া হবে। কি শরবত? ওয়ানহারুম মিন মাইন গায়রি আসিন, ওয়ানহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন, ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা। আল্লাহ তাআলা চারটা পানির জন্য চারটা দিবেন। ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, একেবারে মধুর নহর দিয়ে দেবেন, খাইবে আর 500 বছর পর্যন্ত আরাম করতে থাকবে। স্বামী স্ত্রী যে আরাম করে 500 বছর পর্যন্ত তাদের এই আরাম করতে পারবে। একবার এক গ্লাস জান্নাতের গ্লাস, এক গ্লাস যদি পান করে সুবহানাল্লাহ, আহারের জন্য মাওয়া দেওয়া হবে, ফল দেওয়া হবে, ফল, জান্নাতের ফল, দুনিয়ার ফল না, জান্নাতের ফল দিবে মা। আপনাদের জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ। স্বামীর খেদমত করা, দিন মাইনা চলা, স্বামীর খেদমত করা, দিন মাইনা চলা, কিচ্ছু দরকার নাই। গুনাহ থেকে বাইরে চলে, স্বামীর খেদমত করেন, দিন মানেন, আর কিছু দরকার নাই। আল্লাহ তাআলার ফরজ হুকুমগুলো মানেন, স্বামীর খেদমত করেন, গুনাহকে ছেড়ে দেন, আর কিছু দরকার নেই। কিন্তু আমাদের সমাজ এমন হয়ে গেছে, টিভি না দেখলে আর ভালোই লাগে না, সিরিয়াল না দেখলে আর ভালোই লাগে না, সরাসরি শুধু গুনাহের সরাসরি। কিন্তু ওই জাহান্নামের ভিতরে গেলে এমন এক আওয়াজ, বিকট আওয়াজ হবে। আল্লাহ রাসূল বলেন, ইয়া ফাতিমা আনতাজি নাফসাকা মিনান নার। ওমা ফাতিমা, তুমি দুনিয়াতে আমি আমার কন্যা ফাতিমা, নবীর মেয়ে ফাতিমা, তুমি এই কথা বললে জান্নাতে পার পাইবা না, আখিরাতে পার পাইবা না। ইয়া ফাতিমা আনতিজি নাফসাকি মিনান নার। ও ফাতিমা, তুমি জাহান্নামের আগুন থেকে নিজে বাইচা তারপরে কবরে যাও। যদি যায় বলো আমি নবী মুহাম্মদের কন্যা ফাতিমা, তাহলে কিন্তু মাপ পাইবা না। যদি বলো আমি হাসান হোসেনের মা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যদি বলো জান্নাতি সর্দারদের আমি মা, আমাকে জান্নাত দিবেন না কেন, এই সার্টিফিকেটে চলবে না, এই সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে না। এই জন্য তোমাকে জাহান্নামের আগুন থেকে বাইচা তারপরে কবরে যাও, জাহান্নামের আগুন থেকে বাইচা তারপরে কবরে যাও। এই জন্য আমরা আমাদের সমাজকে সুন্দর করার লক্ষ্যে, আমাদের দেশকে সুন্দর করার জন্য আমরা ইনশাআল্লাহ, মায়েরা যদি ভালো হয়ে যায় দেশ ভালো হয়ে যাবে, মায়েরা যদি ভালো হয়ে যায়
জাতি ভালো হয়ে যাবে। কারণ এই মা এত বড় দামি মা। মায়েরা আপনারা তো দামি, আপনাদের পেট থেকে সকল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আপনাদের পেটের কত দাম, আপনাদের উদরের কত দাম, আপনাদের উদর থেকে সকল সাহাবীরা আসছে। এই জায়গা থেকে তাবেঈন আসছে, তাবেঈন আসছেন, আব্দুল কাদের জিলানী আসছে, রাবিয়া বসরি আসছে, হাসান হুসাইন আসছে, সকল আম্বিয়া সকল সুহাদা আপনাদের এই জায়গা থেকে আসছে। তাই এই জায়গাটার দাম আল্লাহ তাআলার কাছেও অনেক বেশি। এই জায়গা, এই কারখানা ওয়ালার দাম আল্লাহর কাছে বেশি। আপনারা এই জায়গার মালিক, এই কারখানার প্রোডাক্টেরও মালিক। এই জন্য আপনাদের দাম আর পুরুষদের দাম একটু পার্থক্য আছেই আছে। জন্য আল্লাহ তাআলা নারীদেরকে কবুল করুন। আপনারা মা বোনেরা যারা আসছেন, ইনশাআল্লাহ আমি বলবো যে এই মজমা সেটা হুজুর প্রতি মাসে একবার করা যায় না? ইনশাআল্লাহ প্রতি মাসের শেষ সপ্তাহে বৃহস্পতিবার ইনশাআল্লাহ। আমাদের অত্র জামিয়া অত্র মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব বলতেছেন যে প্রতি মাসে ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার, প্রতি ইংরেজি মাসের শেষ সপ্তাহের বৃহস্পতিবার, মানে শেষ বৃহস্পতিবার, ইংরেজি মাসের শেষ বৃহস্পতিবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ইনশাআল্লাহ ইসলামী বয়ান হবে। আপনারা আসবেন, আপনাদের আদরের সন্তানদেরকে নিয়ে আসবেন। কারণ সব জায়গার ভিতরে আপনাদেরকে নিয়ে কল্পনা করার মতো কেউ নাই। আপনাদেরকে ধ্বংস করার জন্য সকল দিক থেকে পায়তারা চালাচ্ছে। না বাবা না মা। বাবা কি করবে, স্বামী কি করবে? সে নিজেই তো বিড়ি খায়, সে নিজেই তো সিগারেট খায়, নিজেই তো নামাজ পড়ে না, সে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, সে ইয়াবা খায়, বাবা খায়, নামাজ পড়ে না একত্র। আপনাকে কি দাওয়াত দিবে? জন্যে আমাদের মায়েরা যদি ভালো হয়ে যায়, কোনো নারী যদি চায় সমাজকে ভালো করবে, তার স্বামীকে ভালো করবে, সন্তানকে ভালো করবে, তাইলে ওই নারীর পক্ষে সম্ভব এই জাতি গোষ্ঠী সমাজকে সম্পূর্ণ করা। জন্য আল্লাহ